লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মায়ের ভোগ কিন্তু নিবেদন হয়ে গেছে, এবার তোমরা মায়ের ভোগ তুলে নিতে পারো। গৌরী শোনো না, বলছি এত কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। কয়েকটা বাটি বরং ভাড়ার ঘরে রেখে দেবো, আর অন্য একটা বাসন এনে খাবারগুলো নিয়ে খাবার জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। ও মা, এরা কারা গো? কেমন ভাবে দেখছে দেখো। আহারে, ওদের দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে, জানো তো। গৌরী শোনো না, বলছিলাম কি ওদেরকে ফল প্রসাদটা দিয়ে দাও, ওরা চলে যাবে। ভোগ দেওয়ার জন্য ডেকো না কিন্তু, এমনিতেই মন্দিরে এখন বাইরের লোকের ভোগ খাওয়াটা বন্ধ আছে। শৈলমা যখন বলবেন তখন ডেকো, কারণ তুমি যদি ভোগ দিতে যাও আর শৈলমা যদি সেটা জানতে পারেন তাহলে কিন্তু খুব অশান্তি হবে। ছোট কাকিমণি, ওদের ডেকে ভোগ খাওয়ালে শৈলমা রাগ করবেন, কিন্তু আমি যদি ওদের কাছে ভোগ নিয়ে যাই তাহলে তো রাগ করবেন না। কিন্তু গৌরী শৈলমা আবার। কিচ্ছু হবে না ছোট কাকিমণি, চিন্তা করো না। তুমি একটা কাজ করো, এটা নিয়ে যাও, যাও। তোমাদের খুব খিদে পেয়েছে তাই না? ভোগ খাবে তো? এসো। এসো, তোমাদের আমি খাইয়ে দিই। দাদা, আপনি দেখছেন? হ্যাঁ দেখছি তো, গৌরীর মনটা সত্যিই বড়। দেখো, অপরিচিত বাচ্চাদের কিরকম মায়ের স্নেহে খাইয়ে দিচ্ছে। না না, আমি যা বলছি আপনি বুঝতে পারছেন না। চোখের সামনে দেখেও আপনি কিছু বুঝতে পারছেন না। তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো। আপনি চলুন দাদা, আপনাকে এই কথাগুলো আমার বলা খুব দরকার। প্রতিনিয়ত আমার মনের মধ্যে যে লড়াই চলছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না আপনাকে কথাগুলো বলছি আমার শান্তি হবে না। আজকের এই পুজোর দিনে এই কথাগুলো আপনাকে বলাটা খুব দরকার। বেশ, এসো। তুমি ঠিক কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো অরুন্ধতী। আচ্ছা দাদা, আপনার কি একবারও মনে হয় না যে গৌরী কোনো সাধারণ মেয়ে নয়? মানে এ কথা অবশ্য তুমি আমাকে আগেও বলেছো, কিন্তু ঠিক কি বোঝাতে চাইছো তুমি একটু খোলসা করে বলো না। এই যে গৌরী এ বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটে চলেছে, সেটা কি আমরা কেউ অস্বীকার করতে পারি? আপনি একবার ভেবে দেখুন দাদা, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। শৈলু ওর কত পরীক্ষা নিয়েছে,
আর প্রত্যেকবারই সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদের বাড়ির ওই মঙ্গল শঙ্খ, যেটা কেউ কোনোদিন তুলতে পারেনি, গৌরী অনায়াসে সেটা হাতে তুলে নিয়েছে। অত বড় একটা বিপদ থেকে গৌরী ঈশানকে বাঁচিয়ে নিয়ে এসেছে, বলতে পারেন মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। ও নিজেও ফিরেছে। এই তো মায়ের জবা ফুল, এই জবা ফুল স্পর্শ করলে ডাক্তারবাবু একদম ঠিক হয়ে যাবে। বেনি সুতোর মালা পর্যন্ত গেঁথেছে। মালা গাছে হয়ে গেছে, এরই মধ্যে মালা, একটু মালা মালা। কিন্তু ও যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিল, তখন এই বাড়িটা কিরকম লক্ষ্মী ছাড়া হয়ে গিয়েছিল, একেবারে ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল। আবার ও বাড়িতে ফিরে আসার পর লক্ষ্মী আবার ফিরে এলো সাথে সাথে। তা নাহলে ভাবতে পারেন, এক মুঠো চাল দিয়ে বাড়ির সবার মুখেও খাবার তুলে দিল। এই মেয়ে বলছে এইটুকু চাল আর এইটুকু ডাল দিয়ে সকলের জন্য নাকি খিচুড়ি বানাবে। বানাও বানাও বানাও। গরিমা, তো মনে হচ্ছে মা লক্ষ্মীর হাতের রান্না। অমৃত অমৃত, দারুণ হয়েছে। কদিন আগে ওর হাত পুড়ে গিয়েছিল, কিন্তু কোথা থেকে সোনা রঙের মধু নিয়ে এলো, সেটা লাগানোর পর ওর সব আঘাত সেরে গেল। ওর আর চিহ্ন মাত্র রইল না। আমি মায়ের আরতি করব। তোমার হাতটা? এই তো আমার হাত। ঠিক আছে, দেখুন, আমি মায়ের পুজোয় কখনোই দেরি করব না। মুক্তার বিপদেও তো ও খাঁড়া হাতে শয়তানদের শায়েস্তা করেছে। এছাড়া আমি নিজে একদিন ওকে মন্দিরে মালা গাঁথতে দেখেছিলাম, ঠিক ঠিক যেমন আপনি আমাকে বলেছিলেন। তারপর ওই ঘনরাম ঘোষাল যেমন দেখেছিলেন যে ঘুমটা কালিমা মালা গাঁথছিলেন, কিন্তু মহাদেব ওকে চিনতে পারেননি বলে ঘুমটা দিয়েছিলেন। আমি অবিকল সেই দৃশ্য মন্দিরে দাঁড়িয়ে দেখেছি ওদের কাল রাত্রির দিনে। আচ্ছা, তুমি গৌরীকে দেখেছো? খুব তো আমার বউ করে, এখন নিজের বউকে চিনতে পারলেন না? ঠিক আছে, আমি আপনার সঙ্গে এবার পরের বউয়ের মতো কথা বলবো। এই আমি দিলাম ঘুমটা। দাদা, এই পুজোর মধ্যেও কেমন অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে। গৌরীর কোনো কিছুই সাধারণ নয়। ও যে কাজই করছে না, তার মধ্যে মায়ের লীলা দেখা যাচ্ছে। তুমি যেদিকে ইঙ্গিত করছো, আচ্ছা অরুন্ধতী, তুমি কি কারোর সঙ্গে ওর সংযোগ খুঁজে পাচ্ছ? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি নিজে দেখেছি বলেই বলছি। গৌরীর সঙ্গে মায়ের সম্পর্ক আছেই আছে। আর আমার ধারণা কিছুতেই ভুল হতে পারে না। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। বুঝলে নীলা দিদি, অনেক জড়িবুটি দিয়ে এই তেলটা বানিয়েছি। আমাদের গ্রামে যাদের পুরনো ব্যথা বা চোট ছিল, এই তেলটা মালিশ করে একদম সেরে গেছে। দেখবে তোমার হাতও সেরে যাবে। কি হয়েছে বলো তো নীলা দিদি তোমার?
দুপুরবেলা তুমি অমন ভাবে চলে গেলে, আর মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছ কেন বলো তো? বুঝেছি, দুপুরবেলার জন্য মন খারাপ করছে, তাই তো? ও নীলা দিদি, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। না না গৌরী, আমার কোনো মন টন খারাপ হয়নি, কিন্তু আজকে দুপুরে এমন একটা অদ্ভুত জিনিস হয়েছে যে অদ্ভুত জিনিস? কি গো নীলা দিদি? আজকে দুপুরবেলা যখন গৌরী আমার হাতে হাত রেখে বললো না যে আমার হাত ঠিক হয়ে যাবে, তখন আমার হাতের মধ্যে দিয়ে একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। বিদ্যুৎ খেলে গেল মানে? তুমি এরকম কেন বলছো নীলা? যা সব অবাক করা কাণ্ড ঘটছে এই বাড়িতে। এতে এত অবাক হওয়ার কি আছে বলো তো? এটা খুব স্বাভাবিক ঘটনা, আমাদের সবার সাথে হয়। কি বলছো কি শালা বাবু, এটা স্বাভাবিক ব্যাপার? আরে যখন তখন হাতে শক লেগে যাচ্ছে, এটা স্বাভাবিক। একটু সরো। তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা শোনোনি? এগুলো খুব নর্মাল ব্যাপার, যখন তখন যার তার সাথে হতে পারে। আরে তুই কি বলছিস না, মানে যুক্তিটা একটু বুঝিয়ে বলবি? দেখো, হিউম্যান বডি হচ্ছে গুড কন্ডাক্টর, আর ইলেকট্রিসিটির ধর্ম হচ্ছে বেশির থেকে কম দিকে প্রবাহিত হওয়া, আর সেই জন্যই এগুলো ঘটে। তোমরা খেয়াল করোনি যে শীতকালে গায়ে শাল লেগে গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে, বা দেখবি ওই চুলের মধ্যে চিরুনি ঘষলে চিরুনিতে বিদ্যুৎ উৎপন্ন হয়? তোমরা এগুলো খেয়াল করোনি? আরে বাবা, এরকমও অনেকবার ঘটেছে যে একটা মানুষ আরেকটা মানুষকে টাচ করেছে এবং শক খেয়েছে, প্রচুর এক্সাম্পল রয়েছে, আর এগুলোর প্রপার বৈজ্ঞানিক যুক্তি আছে। তোমরাও সব পারো বটে, এগুলো নিয়ে গোল টেবিল বৈঠক বসিয়ে ফেলেছো। ও মা, ডাক্তারবাবু তুমি কত কিছু জানো। আমি তো দেখেছি যে চিরুনি গায়ে লাগলে চিটচিট করে, কিন্তু এটা তো জানতাম না যে মানুষের শরীর থেকেও বিদ্যুৎ বেরোয়। দেখ ভাই, ছোটবেলায় কিন্তু আমিও পড়াশোনা খুব একটা মন্দ ছিলাম না। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি তুই কি ভেবেছিস আমি জানি না? ছোটবেলা থেকে অনেক এরকম ঘটনা ঘটেছে, এখনো হয়, কিন্তু আমি না এক্সপ্রেস করতে পারছি না, বলে বোঝাতে পারবো না এই ফিলিংটা, এটা অন্য রকম রে। আরে দিদি, থাক না, এখন এই সমস্ত কথাগুলো থাক না। আজকে হচ্ছে মহাসপ্তমীর সন্ধে, আজকে একটা জমজমাট কিছু হওয়া দরকার। আর তাছাড়া তুমি যখন তাড়াতাড়ি চলেই এসছো শালা বাবু, যেমন নাকি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। এরকম না, আমি নাই তোমাদের পুজো আচ্চার মধ্যে থাকতে চাই না, আমার একদম পোষায় না। না, পুজো আচ্চার মধ্যে তো তোকে কেউ থাকতে বলছে না, আমরা সবাই মিলে আড্ডা মারবো, আর তাতে তোকেও থাকতে হবে, ব্যাস। একদম ছোট্টা একদম ঠিক বলেছে, আমি সবাইকে ডেকে আনি। আরে গৌরী, ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। আমাকে ডেকেছেন শৈলমা? হ্যাঁ মাধুরী, বাড়ির লোকজন সব কোথায়, কি করছে? বাড়ির লোকজন ওই অষ্টমী পুজোর যেটুকু যা আয়োজন আগে থেকে করে রাখা যায় সেটার ব্যবস্থা করছে। আর গৌরী? গৌরীও ওদের সাথেই আছে, খুব আনন্দ হই হুল্লোড় করছে জানেন তো, খুব আনন্দে মেতেছে। আর আমার মেয়েটাকে দেখুন, একা মন খারাপ করে ঘরবন্দি হয়ে পড়ে রয়েছে। আমার স্বামীও যে পুজোয় বাড়ি ফেরেনি সেদিকে কারোর কোনো হুঁশ নেই। আমরা যেন মনে হচ্ছে পর, এই পরিবারের অংশই নই আমরা। আমাদের তো শখ আহ্লাদ বলে কিচ্ছু থাকতে নেই, কিচ্ছু না। পরিবারের সবাই আনন্দ হুল্লোড় করছে বললে, তাই না? তাহলে তো একটু হলেও আমার গিয়ে সেখানে যোগদান করা উচিত। হ্যাঁ দেখো মাধুরী, এই পরিবার তো আমারও, তাই না? পরিবারের সবাই যখন আনন্দ করছে তখন একটু গিয়ে আমিও না হয় ওদের সঙ্গে আনন্দ করলাম। চল। আচ্ছা দাঁড়াও, যে জিনিসটা আমাকে দিতে এসেছিলে সেটা না দিয়েই চলে যাচ্ছ যে, দাও। ও কিন্তু শৈলমা বলছি, এই শাড়িটা তো আপনাকে ওই গৌরী দিয়েছে, এটা আপনি কি করবেন? সব প্রশ্নের উত্তর যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি মাধুরী থাকতে না? মাধুরী, সুযোগ পেলেই আমাকে কথা শোনাতে একদম ছাড়ে না শৈলমা। যতই যাই করি না কেন, ভাল লাগে না বাবা। গৌরী,
তুমি আবার ঘরের মধ্যে মুখ চুন করে বসেছিলে তো? আরে আমাদের সঙ্গে থাকবে তবে না ভালো লাগবে। চলো এই দেখি দেখি দেখি, সরো সরো সরো, বসো তো বসো। ছোটকা শোনো 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 শোনো, বলছি দেখো না মুক্তা দিদি মুখটা চুন করে বসে আছে। বলছি এমন কিছু করলে হয় না যাতে মুক্তা দিদির ভালো লাগে, যেমন নাচ গান তো মুক্তা দিদি পছন্দ করে। পয়েন্ট, একদম তাই। ঠিক ঠিক। না না, আমি বলছিলাম যে এই আড্ডা তো চলতেই থাকবে। তো আমার মনে হয় এখন আমাদের একটু ঘোষাল বাড়ি স্পেশাল নাচ গান হওয়া দরকার। আর আমাদের বাড়িতে তো সব থেকে ভালো নাচে মুক্তা। মুক্তা দিয়ে শুরু হোক। প্লিজ চুপ করবে তোমরা। আমি কোনো নাচ টাচ কিচ্ছু করতে পারবো না, আমার ভালো লাগছে না, প্লিজ তোমরা চুপ করো। মেয়েটার মুখ থেকে হাসিটাই চলে গেছে। যে মেয়ে সব সময় হাসতো, হই হুল্লোড় করার সুযোগ খুঁজতো, সেই এখন সবার মাঝখানে থেকে কিরকম উদাস হয়ে বসে আছে। টাকা আমার দিকে কি হলো, এমন কেন করছিস মা? সবাই যখন বলছে একটু নাচ গান কর না, নিজেরও তো মনটা ভালো লাগবে। এখানে বাইরের কোনো লোক নেই তো বল, জানা মা। না যে মা, জোর করো না প্লিজ, আমার ভালো লাগছে না কিছু। তোমরা সবাই কেন জোর করছো? প্লিজ আমাকে জোর করো না, আমার ভালো লাগছে না এইসব কিছু। মুক্তা দিদিকে তো কিছুতেই স্বাভাবিক করা যাচ্ছে না মা। মা তুমি কিছু একটা করো। তুমি একটা কিছু করো না, যাতে আমাদের মুক্তার মনটা ভালো হয়ে যায়। বৌদি শোনো, আমি বলি কি, তুমি নাচটা শুরু করো। এই চিকু বাবু, একদম না, কি বলছো তুমি? এই গৌরী, চিকু কি বলছে গো তোমাকে? বলবো নাকি সবাইকে? একদম না, খবরদার, একদম বলবে না চিকু বাবু। কি হয়েছে গৌরী? চিকুকে চুপ করাচ্ছ কেন? চিকু বল তো কি বলছিলি? জানো তোমরা, বৌদি খুব সুন্দর নাচ করে। তাই নাকি? এই চিকু, তুই কি করে জানলি রে গৌরী ভালো নাচ করে? আমি জানি, আমি নিজের চোখে দেখেছি। ওই যে সেদিনকে আমরা উর্মি দিদিদের বাড়িতে গেলাম, বৌদি কি সুন্দর নাচ করেছিল। তাই নাকি? গৌরী, আমরা তো জানতাম গৌরী খুব ভালো গান করে, এখন তো শুনছি খুব ভালো নাচও করে, হবে নাকি? না না না, একদম না, না। গৌরী, আমাদের শালি সাহেব অলরেডি না বলে দিয়েছে। তুমিও যদি না বলো তাহলে চলবে কি করে বলো তো? নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে। গৌরী, গৌরী, রূপম দাদা। হ্যাঁ এই গৌরী, সবাই যখন বলছে তখন একটা নাচ করো না। আরে বাবা, পুজো আচ্চার দিনে সবার মনটা ভালো হয়ে যাবে। যাও তো একটা নাচ করো। কর। বুঝি দীপ্তি রূপে ছিলে
বাহ, সত্যি কি চমৎকার নাচ করো তুমি গৌরী। হ্যাঁ, থাক থাক থাক, না, মানে তোমার যে এই গুণটাও আছে সেটা তো আমি জানতামই না। সত্যি গৌরী, তুমি এত ভালো নাচ করো। তুমি কোথায় নাচ শিখেছো? ডাক্তারবাবু, আমাদের গ্রামে কি আলাদা করে নাচ গান শেখানো হয়? আমরা সব দেখে শুনে শিখে নিই। আর শুধু আমি কেন, আমার অন্যান্য বন্ধুরা পদ্ম, ওরাও তো খুব ভালো নাচ গান করে। সত্যি, মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না গৌরী এত সুন্দর নাচ করেছে। এ কি, সবাই দাঁড়িয়ে পড়লে কেন? আরে বসো বসো বসো, সবাই বসো। মাধুরী, বসো বসো বসো, এসো। শৈলমা, আমি ভাবতেও পারিনি শৈলমা আপনি আমার দেওয়া শাড়িটা পরবেন। আমার খুব ভালো লেগেছে, মন থেকে বলছি, খুব ভালো লেগেছে। আর আপনাকে দেখতেও বড় চমৎকার লাগছে, খুব ভালো লাগছে দেখতে। তুমি এত ভালোবেসে নিয়ে এসেছো গৌরী, সেটা তো আর আমি ফেলে দিতে পারি না, তাই না? না না, আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর শাড়ি এনেছো তুমি গৌরী। তোমরা সবাই আনন্দ করছো, আমি নিশ্চয়ই এখানে এসে বাদ সাধলাম, তাই না? আরে না না পিসিমণি, বাদ সাধবে কেন? আমি তো বলছি তুমিও থাকো না আমাদের সাথে। না 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 না, তোদের মধ্যে আমি। এসো, কিচ্ছু হবে না, এসো বসো তুমি আমাদের সাথে, এসো।